আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাইহ্যাকমি সিরিজের আরেকটি রুম সলভ করব, সেটা হচ্ছে কোল্ড বক্স। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসড একটা রুম। তো আগে আমরা ব্লক সলভ করছিলাম, ওইটা হচ্ছে মিডিয়াম লেভেলের রুম ছিল। এটা ইজি লেভেলের রুম। তো এখানে মাল্টিপল প্রিভিলেজ এসকেলেশন দেখানো হয়েছে। তো এটা খুবই ইফেক্টিভ প্রিভিলেজ এসকেলেশনের পার্টগুলো আমরা এখান থেকে ভালো মতো কিভাবে আমরা প্রিভিলেজড হইতে পারি একটা মেশিনে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ভালো মতো শিখতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা রুমটা দেখায় দেই। এটা হচ্ছে রুমের ইউআরএল tryhackme.com/r। আচ্ছা, এটা আমি যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আমার রুম কোল্ড বক্স ইজি। তো এখানে দেখি আমার কি কি ইনফরমেশন এখানে দেয়া আছে। এই জিনিসগুলো আমরা আগে একটু দেখে নেই। তার আগে আমি এটা জুমটা অফ করে দিই। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যান ইউ গেট অ্যাক্সেস এন্ড গেট বোথ ফ্লাগস। দুইটা ফ্লাগ আছে। গুড লাক বাই মার্টি ফ্রম হাইকজেক। ডাউটস হেল্প হাইকজেক কমিটি। ওকে, তার মানে হাইকজেক কমিউনিটি, হাইকজেক এরা হচ্ছে এই রুমটা বানাইছে। যে বানাইছে তার নাম মার্টি। তো ফ্রি পিক থেকে ইমেজ নেওয়া হয়েছে। আচ্ছা, ইনফরমেশন এখান থেকে আমরা মোটামুটি এগুলাই। এখানে দেখেন দুইটা ফ্ল্যাগ, ইউজার ডট টেক্সটি, রুট ডট টেক্সটি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এন ম্যাপের স্ক্যান দিয়ে দেখব। তো আমি এন ম্যাপের নর্মাল একটা স্ক্যান আগেই চালায় দিছি, আগে চালায় দিয়ে চালায় রাখছি আর কি, যেহেতু এগুলোতে সময় লাগে, সময় নষ্ট করতে চাচ্ছি না। এন ম্যাপের নর্মাল স্ক্যান চালানোর পরে আমি এখানে একটা পোর্ট 80 ওপেন পাইছি, যেটা আমার কাছে আনইউজুয়াল মনে হয়েছে। আরো পোর্ট ওপেন থাকতে পারে বলে আমার মনে হয়েছে, যার কারণে আমি অল পোর্ট স্ক্যানে দিছি আর একটা। তো এটা বেশ স্লো কাজ করতেছে। আমরা এখন এইচটিটিপি যেহেতু আমরা পাইছি, তো এটার ভার্সন টার্সন এগুলো আমরা সবকিছু চেক করে দেখতে পারি। তো এর জন্য আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। এখানে আমরা আমাদের সেই চেনা পরিচিত এন ম্যাপটা চালাবো। T4-A-P, এখানে আমরা শুধু 80 পোর্টটা দিয়ে দেব। আমার আইপি হচ্ছে 10.10.6.121। তো দেখি এখানে কোনো ইনফরমেশন আছে কিনা, যেহেতু পোর্ট ওপেন 80 ওপেন আছে। তো আমরা সেজন্য এখানে ভিজিট করছি আইপি অ্যাড্রেসটা দিয়ে। আইপি অ্যাড্রেসটা দিয়ে ভিজিট করার পরে আমার এরকম একটা ওয়েবসাইট আসছে। তো এখান থেকে দেখে আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি। এখানে দ্য কোল্ড বক্স ইজ হিয়ার, ওয়েলকাম টু দ্য কোল্ড ব্যাক বক্স, এ মেশিন ডিজাইন বাই কোল্ড। দেখেন এই মেশিনটা ডিজাইন বাই কোল্ড। এটা আমার একটা ইউজার নেম সাসপেক্ট করলাম আমরা। ইউজার নেম একটা হচ্ছে কোল্ড। দেখি আর কোনো ইউজার নেম আমি এখান থেকে করতে পারি কিনা। দা সলভ টু সেভারেল ওয়েস এসকেলেট প্রিভিলেজেস। দেখেন এখানে বলে দিছে ইজ টু সলভ উইথ সেভারেল ওয়েস টু এসকেলেট প্রিভিলেজেস। বিভিন্ন উপায়ে এই প্রিভিলেজ এসকেলেশন করা যাবে। হুই সার্ভস টু রেইনফোর্স কনসেপ্টস উইদাউট ফার্দার আদো। গুড লাক অ্যান্ড এনজয়। ওকে, 2020-এ 12 অক্টোবরে একটা পোস্ট করা। কমেন্ট আছে এখানে একটা, দেখি কমেন্টটা কে করছে। তারপরে রিসেন্ট পোস্ট, এই পোস্টটাই সিনিয়র হট অন দ্য কোল্ড বক্স ইজ হিয়ার, রিসেন্ট কমেন্ট। দেখেন এই ব্যক্তিটা হচ্ছে রিসেন্ট কমেন্ট করছে। তাহলে এইটা আমি সাসপেক্ট করে রাখলাম, সিনিয়র হট। আর কোনো ইনফরমেশন এখানে আসছে কিনা। আর্কাইভ অক্টোবর 2020, ক্যাটাগরি নো ক্যাটাগরি, লগ ইন এন্ট্রিস RSS wordpress.org। দেখেন এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, এখান থেকে বুঝতে পারতেছি। তো লগ ইনে ক্লিক করলে আমরা কি পাই, লগ ইন হতে থাক। তার মধ্যে আমরা হচ্ছে এর ডিরেক্টরিগুলো দেখি, এর মধ্যে ডিরেক্টরি কোনটা কোনটা আছে, ডিরেক্টরিগুলো একটু চেক করে নেই। ডিরেক্টরিগুলো চেক করার জন্য আমরা যেটা ইউজ করি, দেখেন আমার এখানে 80 পোর্টের হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এইচটিটিপি সার্ভার, এপাসি সার্ভার রান করতেছে। তো এখানে এটা দিয়ে দিই, সার্ভার এইচটিটিপি উবুন্টু সার্ভার। এছাড়া আর কি আছে,
এসটিপিডি টাইটেল কোল্ড বক্স যেটা আমরা ওখান থেকে পাইছি, অ্যাপাচি 2 পয়েন্ট, ওকে। ওয়ার্ডপ্রেস দেখেন এইচটিটিপি ওয়ার্ডপ্রেস 4.1.31, এই সিএমএসটা রান করতেছে ওয়ার্ডপ্রেস 4. তো এগুলো আমরা একটু সার্চ করে দেখি যে এগুলোর মধ্যে কোনো ধরনের এক্সপ্লয়েট খুঁজে পাওয়া যায় কিনা। এখানে আমরা কমেন্ট পেজটা চলে আসছে, সিনিয়র হট আমরা যেটা দেখলাম। তো এখানে রিপ্লাই করার জায়গা আছে, এখানে দেখেন এটা HTML ট্যাগ। তো আমরা এখানে চেক করতে পারি এক্সএসএস এসকিউএল ইনজেকশন, যেটা আমি এখন চেক করতেছি না, আমার এখানে এটা টপিকস না। তো এখানে দেখেন আমরা যখন লগ ইনে ক্লিক করছি তখন আমাকে একটা ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে নিয়ে আসছে। তো এখানে আমি জানি না যে এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, তো আমার দেখেন কিছু ইউজার নেম আমি কালেক্ট করছি। তো এখান থেকে দেখি কোল্ড একটা, এই ইউজার নেম কি ভ্যালিড কিনা এই সার্ভারের জন্য। কোল্ড পাসওয়ার্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, ডন্ট সেভ, এটা আসতে থাক। আমরা দেখি এখানে অ্যাপাচি সার্ভারের 2.4.1 এটা কোনো ভালনারেবিলিটি আছে কিনা। অ্যানাউন্সড সিভি 2.9 সার্ভার, আচ্ছা এটা দরকার নাই। এখানে দেখেন ইনিশিয়াল ভাবে আমরা দেখতেছি যে এক্সপ্লয়েট ডিবি বা র্যাপিড 7 বা এগুলাতে আমার কোনো ধরনের ভালনারেবিলিটি এখানে শো করতেছে না আমার ইনিশিয়াল সার্চে। আমরা বিভিন্ন পেজগুলো খুঁজে খুঁজে দেখব। এখানে এখান থেকে আমরা মোটামুটি সার্ভার রিলেটেড এইচটিটিপি মানে অ্যাপাচি সার্ভার রিলেটেড কোনো ধরনের ভালনারেবিলিটি দেখতেছি না। তো আমরা লগ ইন পেজটা দেখি, এখানে ইনভ্যালিড ইউজার নেম, তার মানে আমার ইনভ্যালিড ইউজার নেম, এই ইউজার নেমটা কাজ করে নাই। আচ্ছা আমরা দেখি হট নামে কোনো ইউজার নেম আছে কিনা। আমরা ইনিশিয়াল ভাবে একটা চেক দিয়ে দেখি, হট পাসওয়ার্ড যে কোনো কিছু, না ইনভ্যালিড ইউজার নেম, তার মানে আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড কোনোটাই এখন পর্যন্ত কারেক্টলি পাইনি। আমরা যেটা সাসপেক্ট করছি সেটা না। আমরা যেটা করতে পারি ডিরেক্টরি ভাঁজ করে দেখতে পারি। দেখি আমার এনম্যাপের স্ক্যান রেজাল্ট এখনো আসে নাই, অল্পট স্ক্যান হইতে, আচ্ছা সময় নিচ্ছে। আমরা ফাপ স্ক্যান দিয়ে দেখতে পারি। এখানে আমরা যে কমান্ডটা ইউজ করছি আপনারা আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে ফাপ ড্যাশ ডাব্লিউ মানে ওয়ার্ড লিস্ট আমরা কোনটা ইউজ করছি, মিডিয়াম ডট টিএক্সটি, ট্যাপ চাপ দিয়ে যাবেন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ট্যাপ চাপ দিবেন শেয়ার, ট্যাপ চাপ দিবেন, অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। ড্যাশ ইউ দিয়ে আমরা হচ্ছে এখানে ফাজিং ইউআরএলটা ফাজিং করার জন্য দিয়ে দিচ্ছি স্ল্যাশ ফাজ। আচ্ছা এখন এখান থেকে আমরা যেটা পাইছি, আমরা দুইটা ফাজ চালাইছি, আর একটা হচ্ছে কমন ডট টিএক্সটির একটা ফাজ চালাইছি। দেখেন এই কমন ডট টিএক্সটিটা থাকে হচ্ছে ডার্প ডিরেক্টরিতে। তো ওয়ার্ড লিস্ট স্ল্যাশ ডার্প স্ল্যাশ কমন ডট টিএক্সটি, এখান থেকেও অনেক কিছু পাওয়া যেতে পারে। কমন ডট টিএক্সটি এখানে ওয়ার্ড লিস্টটা কম, মিডিয়াম ডট টিএক্সটিটা পারফেক্ট। আমরা পাশাপাশি কমন ডট টিএক্সটিটাও চালায় দেখতে পারি। তো এখান থেকে দেখেন এসটিএ, এসটিএক্সএস, এসটিএ, এসটি পাসওয়ার্ড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডিরেক্টরি, কিন্তু 403 আছে, তার মানে এগুলাতে ঢোকা যাবে না। হিডেন নামে একটা ডিরেক্টরি আছে, আমরা যদি হিডেন ডিরেক্টরিটা একটু চেক দিই, স্ল্যাশ হিডেন ডিরেক্টরিটা যদি চেক দেই, আর্জেন্ট কোল্ড you changed Hugo's password when you can send it to him so he can continue uploading his articles. ফিলিপ, দেখেন আমরা এখান থেকে আরো কয়েকটা ইউজার নেম পাইছি, আমরা কালেক্ট করে ফেলি ইউজার নেমগুলা। ফিলিপ, তারপরে আর কি পাইছি, হুগো পাইছি, হুগো, তারপরে এগুলো আমার ব্রুট ফোর্সের জন্য কাজে লাগতে পারে। হুগো, তারপর আর কি পাইছি, কোল্ড, দেখেন ওখানে জিরো দিয়ে কোল্ড, আগেরটা আমরা পাইছিলাম ও দিয়ে কোল্ড, এবার পাইছি জিরো দিয়ে কোল্ড, মানে সি জিরো এখানে সি ও ছিল, এখানে ডাবল ডে, ঠিক আছে। আচ্ছা এখন এগুলো দিয়ে আমরা দেখি লগ ইন পেজে কোনো ধরনের ইয়ে করতে পারি কিনা, পাসওয়ার্ড যে কোনো কিছু
দেখেন এটা ফিলিপ নামে ইউজার নেমটা আছে আমার কাছে, এখানে অ্যাকসেপ্ট করতেছে। ইউজার নেম ফিলিপ ইজ ইনকারেক্ট, মানে পাসওয়ার্ডটা ইনকারেক্ট, অনেক ফিলিপ ইউজার আছে। আচ্ছা, তারপরে হুগো, দেখি হুগোর কি অবস্থা। হুগো পাসওয়ার্ড যে কোনো কিছু, দেখেন হুগো, হুগো আছে এখানে। তারপরে এই কোলটা দেখি, আহ দেখেন কোল্ড আছে, তার মানে তিনটা ইউজার নেম, তিনটাই এখানে এই সার্ভারের জন্য কাজ করতেছে। আমরা এই উপরের দুইটা কেটে দিই, তাহলে আমার ইউজার নেম গুলা পাইছি, এটা দিয়ে আমরা বুট ফোর্স করতে পারি। যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আমরা ইউজার নেম দেখেন কালেক্ট করছি। ইউজার নেম কালেক্ট করলে আমরা এখন ডাব্লিউপি স্ক্যানে ব্রুট ফোর্স দিতে পারি। এছাড়া ডাব্লিউপি অ্যাডমিন আমরা লগ ইন, দেখেন লগ ইন পেজে অলরেডি পাইছি, এটা দরকার নেই আমার। ডাব্লিউপি কন্টেন্টটা আমরা চেক করতে পারি, কন্টেন্ট 3G1। আচ্ছা, কন্টেন্টটা চেক করে একটু দেখি। দেখেন ডিরেক্টরি কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা মোটামুটি ব্রুট ফোর্সিং ছাড়াই আমরা হচ্ছে সব কিছু অটোমেটিক্যালি ইনুমেরেশন করতে পারতেছি। ইনক্লুডস এর মধ্যে কি আছে, ইনক্লুডস এর মধ্যে এগুলা ডিফল্ট থাকে, আমরা চেক করে দেখব। তারপরও আমি দেখি এখান থেকে আমার কাছে কোনোটা ইন্টারেস্টিং মনে হয় কিনা। এখান থেকে আমার কাছে ইন্টারেস্টিং, ডিবিটা ইন্টারেস্টিং নাই কিছু, ডিবিতে প্লাগ ইন নাই কিছু। আমি এখান থেকে চেক করে করে দেখব। এখানে আমার কাছে আর কোনো কিছু ইন্টারেস্টিং লাগতেছে না। তো ইন্ডেক্স ডট পিএসপি ইনক্লুডস এক্সএমএল, এখানে কিছু থাকে না। ইন্ডেক্স ডট পিএসপি আমার মেইন হোম পেজ। আচ্ছা, আমরা এই ডিরেক্টরি থেকে কি পাইছি, সেম জিনিসই আসছে দেখেন। তাহলে আমরা এই ডিরেক্টরিগুলোর মধ্যে ডাব্লিউপি অ্যাডমিন অলরেডি পাইছি, যেখানে লগ ইন পেজে নিয়ে গেছে। হিডেন ডিরেক্টরি থেকে আমরা কিছু ইউজার নেম কালেক্ট করছি। তো আমরা এই ইউজার নেমগুলোর উপরে ডাব্লিউপি স্ক্যান চালাতে পারি। তার আগে আমরা দেখি ডাব্লিউপি স্ক্যান থেকে আমরা কোনো ইয়া পাই কিনা, ড্যাশ ড্যাশ কোনো ইউজার নেম ডাব্লিউপি স্ক্যান আমাকে দিতে পারে কিনা। HTTP আমার আইপি অ্যাড্রেস 10.10.6.121, এটা ড্যাশ ড্যাশ ইনুমিরেট করবো হচ্ছে ইউজার নেমগুলা, দেখি আমাকে কোনো ইউজার নেম দিতে পারে কিনা। এছাড়া আমরা যেহেতু যে ইউজার নেমগুলো পাইছি, এই ইউজারগুলো নেমের উপরে বেস করে আমরা হচ্ছে একটা ব্রুট ফোর্স অ্যাটাক চালাই দেব, ডিকশনারি অ্যাটাক চালাই দেব, যে কোনো ধরনের ইনফরমেশন আমার এখানে আসে কিনা। তো ডাব্লিউপি স্ক্যান, আচ্ছা আমরা একটা ইউজার ডট টিএক্সটি করে নেই, ন্যানো ইউজার ডট টিএক্সটি। এখানে আমরা আমাদের একটা পাইছি হচ্ছে, দেখি ইউজার নেমগুলো নিয়ে আসি, ফিলিপ, হুগো আর কোল্ড। ফিলিপ, হুগো, কোল্ড। আচ্ছা, এটাকে আমরা সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে দিই। ফিলিপ, হুগো, Ctrl+X+Y, এন্টার। আচ্ছা, এখন আমরা ব্রুট ফোর্স চালাই দিই, দেখি আবার এতক্ষণে ডাব্লিউপি স্ক্যানটা চলে আসার কথা। দেখেন এখান থেকে দেখেন আমরা যেটা ইনুমেরেশন করে বের করছি, এখানে কিন্তু এর হচ্ছে সেগুলাই দিছে আমাকে সেগুলাই এনে দিছে, আমরা ইনুমেরেশন করে বের করছি। তো ডাব্লিউপি স্ক্যান আমরা চালাই দেই, ডাব্লিউপি স্ক্যান ড্যাশ ড্যাশ ইউআরএল HTTP, আমার আইপি অ্যাড্রেসটা 10.10.6.121 ড্যাশ ক্যাপিটাল ইউ users.txt ড্যাশ ক্যাপিটাল পি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট ট্যাব রক কিউ ট্যাব। ওকে, আমরা দেখি ব্রুট ফোর্স কোথায় থাকে। নো, এছাড়া আমরা গত দিনে ব্লগের মধ্যে দেখাইছি যে কিভাবে হাইড্রা বা বার্ব সুইট দিয়ে আমরা ব্রুট ফোর্স করতে পারি। তো এখানে ব্রুট ফোর্স হতে থাক,
আমরা বাকি জিনিসগুলো আর একটু চেক দিই। আমার ইনম্যাপের স্ক্যানটা দেখি আসছে কিনা এখন পর্যন্ত। দেখেন এখন পর্যন্ত আসে নাই, অল্প স্ক্যান করতে বেশ সময় নিচ্ছে, 79% হয়েছে মাত্র। তো এখান থেকে আমরা ফিলিপ পাইছি, হুগো পাইছি, কোল্ড পাইছি, আর কিছু পাইছি কিনা এখান থেকে আর একটু চেক দেই। ইন্টারেস্টিং ফাইন্ডিংস, হেডার্স, এক্সএমএল আর পিসি, দেখেন এটা হচ্ছে আমরা ওই ডিরেক্টরিতে পাইছিলাম। তারপরে ওয়ার্ডপ্রেস রিডমি ফাউন্ড, রিডমিটা একটু আমরা দেখতে পারি, যেহেতু হাতে সময় আছে আমরা একটু চেক করে দেখি। রিডমি ফাইলটার মধ্যে অনেক সময় কিছু না কিছু থেকে যায়। আচ্ছা, এটা ইনস্টলেশন প্রসেস এগুলা ওয়ার্ডপ্রেসের আর কি প্রসেসগুলা দিছে। অনেক সময় এখান থেকে দেখি আমরা একটু কন্ট্রোল ইউ দিয়ে দেখি, অনেক সময় এখানে আমরা কোনো না কোনো একটা ইনফরমেশন পেয়ে যাই। দেখেন ডাব্লিউপি অ্যাডমিনে আমাকে নিয়ে যায় একটা ফাইল দিলে। তাছাড়া ইম্পোর্টিং কন্টেন্ট, দেখেন আমরা এখান থেকে কোনো কিছু পাইলাম না। এখন আমাকে ব্রুট ফোর্স রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে যে এখানে আমার কোনো ধরনের কিছু আসে কিনা। তো অলরেডি ব্রুট ফোর্স করতেছে, দেখেন 779টা ব্রুট ফোর্স করছে। তো এখানে চলতে থাক, আমি হচ্ছে যখন রেজাল্টটা আসে তখন আমি আবার ব্যাক করতেছি। দেখেন আমার রেজাল্ট চলে আসছে। আমার রেজাল্ট হচ্ছে কোল্ডের জন্য পাসওয়ার্ডটা হচ্ছে এই একটা নাম্বার আসছে, তো এটা আমি আমার নোটপ্যাডে সেভ করে নিলাম। কোল্ডের পাসওয়ার্ড হচ্ছে এই নাম্বারটা। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। কোল্ড আমার যেটা কপি করছিলাম, পেস্ট। আচ্ছা, ডন্ট সেভ। তো দেখি আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারি কিনা। দেখেন আমরা অলরেডি লগ ইন করে ফেলছি। আমি এগুলা কেটে দেই। আমি অলরেডি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলছি। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস প্লিজ আপডেট নাও, ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসছে, আপডেট করতে বলতেছে। এখানে আমরা যেটা দেখতে পারি, আমার ফার্স্ট অফ অল ইনস্টল প্লাগইনসগুলো দেখব। আমার ডাব্লিউপি স্ক্যান অনেক সময় হচ্ছে প্লাগইনসগুলা শিওরলি ধরতে পারে, অনেক সময় পারে না, আমরা এখান থেকে দেখব। তো দেখেন এখানে ডিঅ্যাক্টিভ করা আছে সব প্লাগইন, 2টা প্লাগইন আছে ডিঅ্যাক্টিভ করা আছে। তো আমরা চাইলে এই প্লাগইন এডিট করে এখানে সেল আপলোড করতে পারি। এখানে সেল আপলোড করে যে যদি আমি এখানে এডিট পেজে যাই, দেখেন এখানে পিএসপি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তাহলে আমরা এখানে যদি পিএসপি আমার রিভার্সেলটা দিয়ে দিই, পিএসপি রিভার্সেল দিয়ে দিলে এখানে আপডেট ফাইল করে আমরা প্লাগইন অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা এখানে অ্যাক্সেস পেয়ে যাব। এছাড়া আমরা যেটা করতে পারি, এখানে আমরা থিমস অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করলাম। থিমস আমার এখানে আমরা ডাব্লিউপি স্ক্যানের রেজাল্ট থেকে দেখছিলাম যে এখানে থিম আছে 2015। এখানে থিম হিসাবে ইউজ করা আছে 2015, এবং এটাও হচ্ছে আমার ওল্ড ভার্সনের একটা থিম। তো আমরা যদি এখানে থিমসে যাই, থিমসে গেলে আমরা দেখব এখান থেকে থিমস দেখতে পাচ্তেছি। থিমস আমার এটা হচ্ছে অ্যাক্টিভ আছে 2015, 3টা থিমস এখানে করে রাখছে। তো আমাদের এটা হচ্ছে আমার অ্যাক্টিভ থিম, এই থিমসের উপর করছে। তো এখানে আমরা এডিটরে যদি চলে যাই, দেখেন এখানে 404 টেমপ্লেট আছে, 404 টেমপ্লেট। তো এখানে দেখেন 404-এ ঢুকলে আমরা কি দেখতে পাচ্ছি, নাথিং ফাউন্ড, সার্চ 2015। তার মানে আমরা যদি 404 পেজ হিট করতে পারি তাহলে আমাকে এটা দেখাবে। তো আমি দেখি আবার হচ্ছে মেইন ওয়েবসাইটে চলে যাই। মেইন ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ক্লিক করি। দেখেন আমার এখানে পি ইকুয়াল একটা ভ্যালু দেখাচ্ছে। আমি যদি এখানে উল্টাপাল্টা যে কোনো ভ্যালু দিয়ে দেই তাহলে 404 পেজে নেয় নাই। আচ্ছা, এখন 404 পেজে আমরা কোন ডিরেক্টরি দিয়ে যাইতে পারি সেটা আমাকে দেখতে হবে। এখানে আমরা যদি 6 কিছু একটা দিয়ে দেই, দেখেন ইট লুকস লাইক নাথিং ফাউন্ড। 404 পেজে কিন্তু আমার এটাই দেখাচ্ছে যে ইট লুকস লাইক নাথিং ফাউন্ড। আমরা 404 হিট করতেছি, এইটা উল্টাপাল্টা একটা
ভ্যালু আমরা এই প্যারামিটারের জন্য দিয়ে দিচ্ছি। তো প্যারামিটারটা আমরা পাইলাম কিভাবে? দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলে, আমরা যদি এখানে ক্লিক করি বা আমরা যদি কমেন্টে ক্লিক করি, দেখেন এখানে অথর ইকুয়াল 1 আছে। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারি। তো সেটা হচ্ছে, আচ্ছা প্রাউডলি এটা না, তারপরে এখানে হচ্ছে আমার একটা কমেন্ট আছে, কমেন্টের জন্য দেখেন একটা ভ্যালু জেনারেট করতেছে। তো আমার মেইন টার্গেট হচ্ছে 404 এরর পেজটা নিয়ে আসা। তো আমরা এখন এটা কাস্টমাইজ করব পিএসপি রিভার্স শেল দিয়ে। পিএসপি রিভার্স শেল পিন্টারেস্ট মার্কেটটা ইউজ করব। এখানে বড় শেলটা ইউজ করতে হবে, দেখেন কোড দেখে আমাকে বুঝতে হবে। তো পিন্টারেস্ট মার্কেট রিভার্স শেল র কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমরা চলে যাব হচ্ছে আমার ওয়েবসাইটে থিমসের মধ্যে। এখানে গিয়ে আমরা আমার রিভার্সেলটা পেস্ট করে দেব। এখন এখানে আমার আইপি অ্যাড্রেসটা যেটা লিসেন করবে সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সেটা এই যে দেখেন এখানে বলে দিছে চেঞ্জ দিস। তো আমার আইপি অ্যাড্রেসটা কত হবে? আইপি অ্যাড্রেসটা হচ্ছে, আমি আইএফ কনফিগ দিয়ে দেখে নেই। আচ্ছা, এখানে মোটামুটি আমার পাসওয়ার্ড পাই গেছে। এটা রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, আমরা অলরেডি যেহেতু ঢুকে গেছি এই জন্য লগ ইন পেজে আর হিট করতে পারতেছে না। আমি অ্যাভয়েড করে দিলাম যেহেতু আমরা একটা ইউজারের ভিতরে ঢুকছি। তো আমরা এখানে আইএফ কনফিগ দিয়ে দেখে নেই আমার হচ্ছে, যেহেতু আমরা ভিপিএন কানেকশনে আছি ট্রাই হ্যাকমির, তো এটা হবে আমার হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা আমি দিয়ে দেই, দিয়ে দিলাম। আমি 1 2 3 4 লিসেন করব। তো এখন আমি লিসেনার পোর্ট অন করে দিই, এনসি ড্যাশ এনভি এলপি 1 2 3 4 লিসেন করতেছে, করতে থাকুক। আমি এটা আপডেট করে দিলাম, আমার আর কোনো এডিটের দরকার নাই। এখন আমরা এই ইরোর পেজটাকে হিট করার চেষ্টা করব। দেখেন আমরা পি ইজ ইকুয়াল 1-এর জায়গায় আমরা উল্টা পাল্টা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে আমার দেখেন লোডিং হচ্ছে মানে আমার 404 পেজটাকে হিট করে আমি শেল পাইছি। আচ্ছা, ক্যান্ট এক্সেস টিটিওয়াই, তো আমরা টিটিওয়াই শেলটা এখানে দিয়ে দেব। আমরা চলে আসছি অলরেডি ইউজারে, দেখি হু এম আই ডাব্লিউ ডাটা এলএস পিডাব্লিউডি, আমরা রুট ডিরেক্টরিতে আছি। তো আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা টিটিওয়াই শেলটাকে দিয়ে নেই। টিটিওয়াই শেল ফ্যাক্ট্রিক্সের যাব, তার আগে আমরা দেখে নিই এখানে পাইথন কোনটা ইউজ করা হচ্ছে। হুইস পাইথন, পাইথন 2 নাই এখানে, হুইস পাইথন 3, দেখেন পাইথন 3 আছে। তাহলে আমরা হ্যাকট্রিক্সের পাইথন 3 ইয়েটা নিয়ে আসি। এই যে আমার এইটা এখানে দিয়ে দিলাম ওই শেলটা। আচ্ছা, আর এখন হচ্ছে দেখি আমার কি বলছে ট্রাই হ্যাক মি রুমে। ইউজার ডট টিএক্সটি আর ইউজার ডট টিএক্সটি বের করতে হবে। তো আমরা হচ্ছে সিডি দিয়ে হোম ডিরেক্টরিতে আবার চলে যাই, দেখি আমার কোনো ইউজার আছে কিনা। সিডি হোম এলএস করলে দেখেন এখানে কোল্ড নাম ইউজার আছে। সিডি কোল্ড এলএস, দেখেন ইউজার ডট টিএক্সটি পাইছি, ক্যাট ইউজার ডট টিএক্সটি, পারমিশন ডিনাইড, আমাদের কোনো পারমিশন নাই। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সুডো ড্যাশ এল দিয়ে দেখি আমার কোনো কিছু আছে কিনা। সুডোতে পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে সুডোর আমার কোনো পারমিশন নাই। আচ্ছা, সুডোর পারমিশন নাই, তাহলে আমরা লিন পিস নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আমরা দেখে নিই যে এসইউআইডি বাইনারি কোনো ধরনের পারমিশন আছে কিনা। এসইউআইডি বাইনারি পারমিশনের জন্য আমরা যেটা ইউজ করতে পারি, যে এসইউআইডি বাইনারি আমরা সার্চ করব, ফাইন্ড, আমরা খুঁজবো হচ্ছে টাইপ ফাইল ড্যাশ নেম, সরি আমরা খুঁজবো হচ্ছে ড্যাশ পারমিশন ড্যাশ ইউ ইকুয়াল এস, মানে
ইউজারগুলা এসইউআইডি পারমিশন যেগুলোতে আছে সেগুলো আমরা সার্চ করব। ইরোর পেজগুলোকে আমরা ফেলে দেব হচ্ছে ডেভ নালের মধ্যে স্ল্যাশ নাল। দেখি আমার কোনো রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, রেজাল্ট আসতেছে। দেখেন এখান থেকে আমরা জিটি অফ বিন থেকে মোটামুটি সবগুলোই আমরা সার্চ করে দেখার চেষ্টা করব যে কোনোটার ইয়ে আছে কিনা। তো আমরা যদি জিটি অফ বিনে গিয়ে সিএইচ এসএইচ এটাকে দেখেন, এটা আমাদের মোটামুটি ডিফল্টই থাকে gtfobin.io। এখানে আমরা ওটা সার্চ করে দেখি, বাইনারি নাই। তাছাড়া আমার G5WD এটার কোনো বাইনারি আছে কিনা। পেস্ট নাই, এটারও কোনো বাইনারি নাই। তারপরে আমরা ফাইন্ডের কোনো বাইনারি আছে কিনা। দেখেন এসইউআইডি পারমিশন মানে আমাকে মোটামুটি হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের আমরা কাজ করতে পারবো এই বাইনারিটা দিয়ে। এই জন্য দেখেন আমাদের ফাইন্ড আছে। ফাইন্ডের আমরা কোনটা খুঁজতেছি, এসইউআইডি। এসইউআইডি বুঝবো কিভাবে, আমরা যদি দেখেন এখানে হচ্ছে ls-la আমার হচ্ছে এই ফাইন্ডের ডিরেক্টরিটা দিয়ে দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমার পারমিশনটা। এখানে পারমিশন দেখেন, এটা হচ্ছে ফাইলের জন্য পারমিশন, মানে ফাইলের পারমিশন। এই তিনটা বাইনারি, এই তিনটা দিয়ে বোঝাচ্ছে রিড রাইট এসইউআইডি। এসইউআইডি দেখেন এক্সিকিউশন, এখানে এক্স থাকার কথা, সেখানে এস আছে। তার মানে আমার এর ক্ষমতা আছে ফাইনটাকে ইউজ করার। ফাইনটা ইউজ হবে আপনার রুটের মতো করে। আমি ফাইন দিয়ে রুটের যে কোনো কাজ করতে পারবো। তো আমরা যদি এখন ফাইন্ডের যে ইয়েটা আছে এসইউআইডি, তো আমরা দেখি ./find exec এটা। তো ./find-এর জায়গায় আমরা কি ইউজ করব, ./find-এর জায়গায় আমরা ইউজ করব হচ্ছে এইটা। তারপরে দেখেন, তারপরে এখান থেকে আমরা কপি করে ওখানে বসায় দেব। এখান থেকে কপি করে ওখানে বসায় দেব। দেখি আমি কোনো ধরনের ইয়েতে যাইতে পারি কিনা। দেখেন আমার হচ্ছে OMI রুট, আমি কিন্তু রুটে চলে আসছি। ls user.txt। এখন আমরা সম্ভবত ক্যাট করতে পারবো, ক্যাট user.txt। এখানে দেখেন এটা হচ্ছে একটা বেস 64 ভ্যালু, ইকুয়াল আছে, এটা একটা বেস 64 ভ্যালু। তো এটাকে আমরা ডিকোড করে নেব। এটাকে আমরা ডিকোড করার জন্য আচ্ছা, এটা আমরা অনলাইনেও করে নিতে পারি। বেস 64 ডিকোড লিখে সার্চ করি, বেস 64 ডিকোড। এখান থেকে দেখি আমরা কি পাই। এখানে যদি আমরা পেস্ট করে দেই, ডিকোড করি, দেখেন এইটা হচ্ছে আমার বেস 64 এর ভ্যালুটা। আমরা root.txt-টাকে খুঁজে বের করি। তাহলে আমরা চলে যাব হচ্ছে রুট ডিরেক্টরিটাতে, cd root ls। দেখেন এখানে আছে cat root.txt। এইটাও বিট 64। তো এটাও হচ্ছে আমরা ডিকোড করে নেই, সেম ভাবে। পেস্ট, ডিকোড করার পরে আমরা এই ভ্যালুগুলো পাইছি। root.txt এর জন্য আমরা এইটা পাইছি ভ্যালু, আর user.txt এর জন্য আমরা এইটা পাইছি ভ্যালু। আচ্ছা, টাই হ্যাকমিতে আমি যেটা পরে দেখলাম যে এখানে হচ্ছে বেস 64 ভ্যালুটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনারা বেস 64 ভ্যালুটাও দিয়ে দিতে পারেন। আর কিভাবে ডিকোড করতে হয় সেটা দেখাই দিলাম আর কি, যে অনলাইনে আমরা এভাবে সার্চ করে ডিকোড করতে পারি। এছাড়া আমরা হচ্ছে টার্মিনাল থেকেও করতে পারি, সেটা আমার খেয়াল করতেছে না। এটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের আমরা এসইউআইডি পারমিশন দিয়ে কিভাবে করলাম তার একটা রিয়েল লাইফ পেন টেস্টার হিসাবে আমাদের এটা কাজে লাগবে। এছাড়া আমরা যেটা দেখতে পারি, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, www ডাটাতে আমি আবার চলে যাই, গিয়ে আমরা এখানে যদি সিডি হোম ডিরেক্টরি যাই, আমার যেহেতু এখানে সিডি রুট ডিরেক্টরিতে আগে যাই, তারপরে এখানে যদি এলএস করি, আমার এখানে দেখতে পাচ্ছি যে www ডাটা এই ইউজারের মধ্যে আমার ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হোস্ট করা আছে। তো ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইট হোস্ট করার জন্য আমরা var/html ডিরেক্টরি ইউজ করি। তো আমরা সেখানে চলে যাই, সিডি var, তারপরে এলএস, এখান থেকে cd www যেটা বললাম www,
এখানে এলএস যদি করি এইচটিএমএল পাবো, হ্যাঁ সিডি এইচটিএমএল। এখানে গিয়ে আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে আমরা config ডট পিএসপি, সবসময় config ডট পিএসপিটাকে আমরা টার্গেট করব। তো আমরা যদি ক্যাট করি ক্যাট config ডট পিএসপি, এটা করলে দেখেন আমার এখানে হচ্ছে কিছু জিনিস আসছে। তো আমি এটাকে পুরাটা কপি করে নিয়ে আমার হচ্ছে যদি ইয়েতে চলে যাই, পুরাটা কপি করে আমার নোটপ্যাডে রাখি, তারপরে আমি এখান থেকে অ্যানালাইজ করব। আমি কিন্তু অলরেডি প্রিভিলেজড হয়ে গেছি, তারপরেও আমার আর কি কি উপায় করা যেতে পারে, আমরা আর কি কি চেক করব, এই জিনিসগুলো দেখব। তো এখানে আমরা দেখতেছি মাইএসকিউএল ডাটাবেজ আছে। মাইএসকিউএল এর ইউজার নেম দেখেন কোল্ড, আর ডাটাবেজের পাসওয়ার্ড হচ্ছে সাইবার সিকিউরিটি। তো এটা আমি সাইবার সিকিউরিটি, এটা আমি কোল্ডের জন্য আবার রাখি, কোল্ডের জন্য সার্ভার সিকিউরিটি। এটা হচ্ছে একটা ডাটাবেজের সাথে কানেক্টেড। তো এটা হতে পারে, এটা হইতে পারে আমার কোনো পাসওয়ার্ড। আমরা যদি এখান থেকে এসইউ করে এসইউ করি, এসইউ করে পাসওয়ার্ড যখন চাচ্ছে তখন আমি যদি সাইবার সিকিউরিটি পেস্ট করে দেই, তাহলে দেখেন আমরা কোথায় যাই, www ডাটা অথেন্টিকেশন ফিল্ড। আচ্ছা, আমরা এসইউ করে যদি কোল্ডের মধ্যে যাই, কোল্ড এসইউ করে কোল্ডের মধ্যে যাই, পাসওয়ার্ড আমরা যদি সাইবার সিকিউরিটি পেস্ট করে দেই, দেখেন আমরা কিন্তু কোল্ডের মধ্যে ঢুকে পড়ছি। এলএস যদি করি, এলএস করলে আমরা সেমই পাবো। কিন্তু এখন যদি আমরা সিডি দিয়ে রুট ডিরেক্টরিতে চলে যাই, এই কোল্ডের যেহেতু হচ্ছে আমার পারমিশন ছিল, তো আমি সিডি দিয়ে হোম, তারপরে সিডি কোল্ডের মধ্যে যাই, কোল্ড, এখানে ইউজার ডট টিএক্সটি আছে। এখন দেখেন আমরা এই কোল্ডের মধ্যে যেহেতু আছি, তাহলে কোল্ডের ফোল্ডার থেকে আমরা শিওর কোল্ড ডট টিএক্সটি, ইউজার ডট টিএক্সটি আমরা পড়তে পারবো। দেখেন পড়তে পারতেছি। এখন এই কোল্ডের ইউজারে আসার পরে আমরা এখান থেকে কিভাবে প্রিভিলেজ করতে পারি, এখান থেকে প্রিভিলেজ করার জন্য আমরা নর্মালি ইউজ করবো সুডো ড্যাশ এল, সুডো ড্যাশ এল। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, সুডো ড্যাশ এলে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে সুডোর পারমিশন এখানেও নাই। তারপরে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি এসইউআইডি কোনো পারমিশন আছে কিনা। এসইউআইডির জন্য আমরা ফাইন্ড রুট ডিরেক্টরি, তারপরে ড্যাশ টাইপ, টাইপ হচ্ছে এফ, তারপরে হচ্ছে আমরা ড্যাশ পার্ম ড্যাশ ইউ ইকুয়াল এস, তারপরে টু ডেফ নাল। দেখেন এখান থেকেও আমরা সেম জিনিসগুলোই পাচ্ছি। তো আমরা এখানে আর আমার দরকার নাই, ফাইন্ডকেই পাইছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রসেস, আমরা কত রকমের ভাবে এখানে অ্যাক্সেস নিতে পারি। সুডো ডেলএস পাসওয়ার্ড চাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ছিল আজকের রুম। এই রুম থেকে আমরা প্রিভিলেজ এসকেলেশনের বিভিন্ন মেথড শিখতে পারছি। এছাড়া এজ এ পেন টেস্টার হিসাবে আমরা কত রকম প্রসেস অবলম্বন করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখতে পারছি। তো খুবই ইজি একটা রুম ছিল, আপনারা দেখতে পারেন। এছাড়া আমরা কিন্তু হচ্ছে থিমে এসে 404 পেজটা এডিট করাই ভালো, কারণ এতে কোম্পানির কোনো হ্যাম্পার হওয়ার চান্স কম থাকে। এছাড়াও কিন্তু আমরা প্লাগইনসে এসে ইনস্টল প্লাগইনস বা এডিটরে গিয়ে আমরা হচ্ছে এটাকে পিএসপি শেলের মধ্যে ফেলে দিতে পারি। হচ্ছে আমাদের পেন টেস্টিং এর বিভিন্ন মেথড আমরা এইভাবে ইউজ করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ ট্রাই হ্যাকমির আমরা ইজিপিটি আর সিএস প্র্যাকটিক্যালের জন্য যা যা দরকার সেই রুমগুলো আমরা সলভ করব, মানে আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি সেইভাবে সলভ করার চেষ্টা করব। সেই রুমগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাকে খুবই হেল্প করছে। সিএস প্র্যাকটিক্যাল বলেন আর ইজিপিটি বলেন, মানে বিগিনার ফ্রেন্ডলি মোটামুটি সব জায়গাতেই আমাকে এটা মারাত্মকভাবে হেল্প করছে। আর এটা আপনাদের প্র্যাকটিসেরও একটা ভালো ব্যাপার হয়ে যাবে। বাংলায় আমাদের যে রিসোর্সগুলা সেই রিসোর্সগুলা খুব বেশি হেলদি না। তো আমি চেষ্টা করতেছি, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই তো আপনাদের থেকে চাওয়া। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করতেছি।